আমরা জানবো ভিটামিন ই সম্বন্ধে, যার আরেক নাম হলো টোকোফেরল। দিস ইজ বেসিক্যালি চেইন ব্রেকিং অ্যান্টিঅক্সিডেন্ট। ইফ এ পারসন টেক্স সেলেনিয়াম, দেন ডিক্রিজ ভিটামিন ই রিকোয়ারমেন্ট। রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স মেল 10 মিলিগ্রাম পার ডে, প্রেগনেন্সির ক্ষেত্রেও একই। ফিমেলের ক্ষেত্রে কম 8 মিলিগ্রাম পার ডে এবং ল্যাকটেশন পিরিয়ডে সব থেকে বেশি 12 মিলিগ্রাম পার ডে। ভিটামিন ই ইজ এ পার্ট অফ হোয়েট জার্ম অয়েল অর ভেজিটেবল অয়েল। টক্সিসিটি কজেস হেমারেজিক টেন্ডেন্সি, ভিটামিন কি কজেস হিমোলাইটিক অ্যানিমিয়া। ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি হলে কিন্তু হিমোলাইটিক অ্যানিমিয়া হবে। এভাবে মনে রাখবে, টক খেলে ব্লিডিং হয়, টক না খেলে ইউরিনে ব্লিডিং হয়। টক মানে টকোফেরল, ব্লিডিং হয় মানে টোকোফেরলের যদি অ্যামাউন্ট বেড়ে যায় বা টক্সিসিটি হয় তাহলে ব্লিডিং হবে অর হেমারেজিক টেন্ডেন্সি। আর টক না খেলে মানে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, তাহলে ইউরিনে ব্লিডিং। ইউরিনে ব্লিডিং মানে হিমোলাইটিক অ্যানিমিয়া। তার ফলে কি ওই ব্লিডিংটা ইউরিনে আসবে। তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারবে। এরপরে জানো ভিটামিন কে সম্বন্ধে। ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন হলে কিন্তু ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয় এবং ইট ইজ ভেরি কমন। সিস্টিক ফাইব্রোসিস যদি হয় তাহলে কী হবে, প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি হবে, ডিক্রিজ প্যানক্রিয়াটিক এনজাইম। তাহলে কী হবে, ভিটামিন কে ডেফিসিয়েন্সি হবে অ্যান্ড ইট লিডস টু ব্লিডিং। ট্রিটমেন্ট কি, ম্যালাডিয়ন। ইউজেস: ভিটামিন কে অ্যাক্ট এজ এ কোএনজাইম অর প্রস্থেটিক গ্রুপ ফর গামা কার্বক্সিলেজ, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। অ্যাড কার্বক্সিল গ্রুপ টু দ্য গ্লুটামেট রেসিডিউস প্রেজেন্ট ইন এ ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট প্রোটিন। কোন কোন সেই ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট প্রোটিন রয়েছে মনে রাখতে হবে, ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 এবং প্রোটিন সি অ্যান্ড এস এবং অস্টিও ক্যালসিয়াম। তাহলে 2, 7, 9, 10 গ্রামের মেলাতে কে গিয়েছিল? 2, 7, 9, 10 মানে হচ্ছে প্লটিং ফ্যাক্টর, 2, 7, 9, 10 গ্রামের মেলা। গ্রাম মানে গামা কার্বক্সিলেজ, মেলা মানে ম্যালাডিয়ন, কে গিয়েছিল মানে ভিটামিন কে। তাহলে নিউমোনিক্সটা মনে থাকলো। তাহলে আজকে আমরা ভিটামিন ই এবং ভিটামিন কে সম্বন্ধে আলোচনা করলাম।